আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এই নিয়োগ সার্কুলারের আবেদন আর মাত্র ২ দিন রয়েছে। তো এই নিয়োগ সার্কুলারে এখনো যারা আবেদন করেননি, অবশ্যই আপনারা এই ২ দিনের মধ্যে আবেদনটা করবেন। কেননা এই নিয়োগ সার্কুলারটা কিন্তু মোটামুটি চলমান নিয়োগ সার্কুলারের মধ্যে অনেক বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অফিস সহায়কে আবেদন করতে পারবেন, যেখানে ৩৬টি পদ রয়েছে। এছাড়াও এইচএসসি পাশে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে এবং অনার্স ডিগ্রি পাশেও কিন্তু পদের সংখ্যা রয়েছে, এবং এটি কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ সার্কুলারটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানানোর চেষ্টা করব। এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল রয়েছে, কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো ইনশাল্লাহ। তো সর্বশেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে যারা দেখতেছেন জবস প্লাস বিডি, এখান থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন, ভিডিওতে লাইক কমেন্ট করে রাখবেন, তাহলে পরবর্তী যে নিয়োগ সার্কুলারগুলো রয়েছে আপনি কিন্তু সবার আগে জানতে পারবেন আমাদের মাধ্যমেই। সো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নিয়োগ সার্কুলার এটি, যেটা কিন্তু রাজস্ব খাতভুক্ত স্থায়ী নিয়োগ সার্কুলার। আর এটিতে বাংলাদেশের যে কোনো নাগরিক আবেদন করতে পারবে, এই বিষয়টা বলে দেওয়া রয়েছে। এবং এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে তাকে আবেদন করতে হবে। আর ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে ১ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট ৬টি পদ রয়েছে। তো কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি, অর্থাৎ আপনি যদি সায়েন্স থেকে অনার্স পাস করেন অথবা ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা থাকে, তাহলে আপনি কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রশিক্ষণ সহকারী পদ রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। বলা হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আপনি প্রশিক্ষণ সহকারী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর রয়েছে ১৪ গ্রেডের, যেখানে বলা হয়েছে আপনার ১২টি পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, আপনি যদি ৬০ মুদ্রাক্ষরীর একটা কোর্স করা থাকে অথবা আপনার যদি টাইপিংয়ের গতি ভালো থাকে, তাহলে আপনি এই ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদটিতে আবেদন করতে পারবেন, যেখানে মোট ১২টি পদ রয়েছে। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। এছাড়াও এখানে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে। এখানে কিন্তু আপনার ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। তো এর মধ্যে আরেকটা বিষয় এখানে মিস গেল, সেটা হচ্ছে হিসাব সহকারী। এটা কিন্তু আপনার শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করা যাবে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। হিসাব সহকারী নামে একটি পদ রয়েছে, যেখানে কিন্তু ৫টি পদ রয়েছে। যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, ইন্টার পাস করেছেন, কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নাই, শুধু এইচএসসি পাস করেছেন, তাহলে আপনি হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। এর পরের পদটাই কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে। মোট ১৩টি পদ রয়েছে, যে কেউ চাইলে আবেদন করতে পারেন। যারা এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ রয়েছে, তারা কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডে আবেদন করতে পারবেন। সর্বমোট ১৩টি পদ রয়েছে। সেমভাবে এখানে আরও কিছু কম্পিউটার পদ রয়েছে, যেখানে কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে ১৬ গ্রেডের। এখানে ৫টি পদ রয়েছে, শুধুমাত্র এইচএসসি উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করা যাবে। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এইচএসসি পাস থাকলে এবং কম্পিউটার জানা থাকলে এগুলো যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। এছাড়াও ৮ নম্বর পদের নাম অভ্যর্থনাকারী, যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করা যাবে, তবে অভ্যর্থনাকারী কাজের আপনার একটা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এছাড়াও টেলিফোন অপারেটর রয়েছে, যেখানে ২টি পদ রয়েছে। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছেন, টেলিফোন অপারেটর ১৬ গ্রেডের পদে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালক পদে কিন্তু ৫টি পদ রয়েছে এখানে। যারা শুধুমাত্র এসএসসি অষ্টম শ্রেণী পাস করেছেন, এসএসসি না, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেছেন, একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাহলে আপনি গাড়ি চালক ১৬ গ্রেডের আবেদন করতে পারবেন। জাস্ট একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। এরপরে রয়েছে অফিস সহায়ক। এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় পদটাই কিন্তু অফিস সহায়ক, যেখানে মোট ৩৬টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে, আলাদা কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নেই। তো এই সচিবালয়ের যে বিশাল বড় নিয়োগ সার্কুলার, এর মধ্যে অফিস সহায়ক পদ ২০তম গ্রেড ৩৬টি পদ রয়েছে। এখানে শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন, আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এছাড়া নিরাপত্তা প্রহরী রয়েছে, একটি পদ রয়েছে, জাস্ট অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যেখানে শুধু অষ্টম শ্রেণী পাশে আবেদন করা যাবে। তো এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে ইচ্ছা আবেদন করতে পারবেন।
এর পরের বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে বলে দেবো। 18 থেকে 32 বছর পর্যন্ত কিন্তু এই সার্কুলারে আবেদনের সময় রয়েছে। সো আপনারা 32 বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন আরকি। এরপরের বিষয় হচ্ছে আবেদন কিভাবে করবেন এবং আবেদনের প্রসেসটা কি। তো তার মধ্যে একটা বিষয় বলে রাখি, এই আবেদনটা কিন্তু 11ই মে পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ আজকে হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। আমরা কিন্তু সকল নিয়োগ সার্কুলারগুলো যখন প্রকাশ হয়েছিল তখন একবার আপনাদেরকে জানিয়ে দিয়েছি। যেহেতু আবেদনের আর মাত্র 2 দিন রয়েছে, তার কারণে আমি আবারও আপনাদেরকে দেখায় দিলাম। এই তারিখটা কিন্তু 11 তারিখ বিকাল 5টার মধ্যে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন এই বিষয়টা বলে দেই। bpscs.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে আবেদনটা করতে হবে। যারা নিজেরা আবেদন করেন এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন, অথবা আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারের আবেদন করে দিয়ে থাকি, এটা আমাদের একটা সার্ভিস বলা চলে। সো আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন একদম নির্ভুলভাবে করে নিতে পারবেন। সো এই জন্য আপনাকে কি করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে, কোন সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন, আমরা আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আপনি চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আবেদন করে নিতে পারেন যে কোনো চাকরির আবেদন। এরপর বিষয় হচ্ছে যারা নিজেরা আবেদন করবেন এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে আপনি প্রথমে আপনার পার্সোনাল তথ্যগুলো দিতে হবে, এরপরে আপনার ঠিকানার তথ্যগুলো দিতে হবে, এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিতে হবে, দেন আপনাকে একটা ছবি দিতে হবে 300x300 পিক্সেল, একটা সাক্ষ্য দিতে হবে 300x80 পিক্সেল। এগুলো দিয়ে আপনার আবেদনটা সাবমিট করতে হবে। দেন আবেদনটা সাবমিট হওয়ার পরে আপনাকে কিন্তু সরকারি ফি জমা দিতে হবে। এখানে কিন্তু গ্রেড অনুযায়ী সরকারি ফি জমা দিতে হয়, এটা আপনারা জানেন। তো এখানে বলা হয়েছে কেউ যদি 1 থেকে 10 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করে থাকে সেক্ষেত্রে 112 টাকা, এবং কেউ যদি 11 থেকে 13 নম্বরের কর্মীকের মধ্যে আবেদন করে তাকে 56 টাকা জমা দিতে হবে। 56 টাকা সরকারি ফি পেমেন্ট করতে হবে, এবং আপনারা নিজেরা পেমেন্ট করার সময় অবশ্যই এর থেকে আরও 10 টাকা বেশি রিচার্জ করবেন। সো এরপরের বিষয়টা হচ্ছে কিভাবে পেমেন্ট করবেন। এখানে আবেদনের আপনার পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে বিপিএসসিএস স্পেস দিয়ে আপনারা ইউজার আইডি লিখবেন, তারপরে এই যে এই নম্বর রয়েছে 16322 এই নাম্বারে সেন্ড করে দেবেন। এই নাম্বারে সেন্ড করে দেওয়ার পরে আপনাকে কিন্তু একটা পিন নাম্বার দেওয়া হবে। পরবর্তীতে আপনারা এই যে পিন নাম্বার দিয়ে এই 16322 এই নাম্বারে সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা এই সার্কুলার নিয়ে সকল ধরনের ইনফরমেশনগুলো জানতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে। তো আরও যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনি কমেন্টে বলে যেতে পারেন। আর এরকম নিয়োগ সার্কুলারগুলো জানতে অবশ্যই আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পেজটিতে, এবং ইউটিউবে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।